এই পৃথিবীর সমস্ত মায়া, এই পৃথিবীর সমস্ত মায়া যার দান তিনিই তো আল্লাহ, ঠিক কিনা বলেন? যত মাখলুকাতের অন্তরে যত দয়া মায়া আছে, তো এগুলো কে দিছে? তো এই সমস্ত দয়া যার দান, তিনি কি পরিমাণ দয়াবান, তিনি কি পরিমাণ দয়াবান। তো কত ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে বান্দা গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো, জান্নাতের নিয়ামত বুঝে নাও, নাফরমানির রাস্তা ছেড়ে দাও, দুনিয়ার এই ভোগ বিলাসিতা আখিরাতকে বাদ দিয়ে এটা পরিত্যাগ করো, নাইলে কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা। এই সূরাটার মধ্যে বিশ্বাস করেন, সূরাটার শুরু থেকে বারবার একটু পর পর আল্লাহ তাআলা বারবার একটা লাইন বারবার বলছে। কোরআন শরীফের এই সূরা মুরসালাত সূরার মধ্যে বারংবার আল্লাহ তাআলা বলছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা আমার কথাকে মিথ্যা মনে করছো, তোমাদের জন্য লাঞ্ছনা, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, শোনো বান্দা, হাসরের ময়দানে সেদিন, ইয়াউমাইদিন মানে সেদিন, মানে হাসরের ময়দানের দিন, তোমরা যারা আমি আল্লাহর হুকুমকে, আমি আল্লাহকে মিথ্যা মনে করেছো, ওয়াইলুন, তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য লাঞ্ছনা। এই দুইটা পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বারবার 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 বলছেন, বারবার বলছেন একই কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। ওই যে সূরা আর রহমানের মধ্যে যেরকম আপনারা শুনছেন না, যে আল্লাহ তাআলা বারবার বলছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা বারবার আছে না? এটা এইখানেও এই সূরাটার মধ্যে এই কথাইটা বারবার আছে, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। এই বান্দা, সেদিন কিন্তু মিথ্যাবাদীদের জন্য, নাফরমানের জন্য, আমি আল্লাহর হুকুমকে মিথ্যা মনে করেছে যারা, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা। আর যারা আমি আল্লাহর হুকুমকে গ্রহণ করেছে, আল্লাহর নাফরমানি ত্যাগ করেছে, আমার গোলামি আর বন্দিগির মধ্যে লেগে রয়েছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার সুন্দর প্রশস্ত জান্নাত রেডি করে রাখছি। আপনি দেখেন, এবার তরজমাটা শুধু শোনেন, এই লাস্টের 10 আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই আখিরাতে জান্নাতের মধ্যে আমার মুত্তাকি বান্দাগণ থাকবে 24 ঘন্টা অনন্তকাল ছায়ার মধ্যে। 1 সেকেন্ডের জন্য রোদ, বিরক্তি, একটু গরম আবহাওয়া অথবা একটু তাপ, এমন কোন পরিবেশ 1 সেকেন্ডের জন্য হবে না। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন, সর্বদাই ছায়ার মধ্যে থাকবে, ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে জান্নাতে আমার মুত্তাকি বান্দাগণ, ওয়া উয়ুন, উয়ুন মানে হচ্ছে ঝর্ণা ধারা, অর্থাৎ জান্নাতে আপনাকে বুঝাইতে বুঝুন লাগবে, জান্নাতের মধ্যে 24 ঘন্টা জান্নাতি বান্দা যেখানেই থাকবে, যেখান দিয়েই থাকবে, তার চারদিকে, তার পাশে ঝর্ণা ধারা বইতে থাকবে। কিসের ঝর্ণা? 4টা ঝর্ণা, 4টি ঝর্ণা, 4টি নহর। 1 নাম্বার মধুর নহর, দুধের নহর, পানির নহর। আচ্ছা, তাফসীরের মধ্যে আছে এটা খুব সুন্দর, যে 4টি ধারা, পানির মতো নহর আর কি, এই 4টি নহর একসাথে, একটার সাথে একটা থাকবে, কিন্তু একটা আরেকটার সাথে মিলবেও না, একটার মাঝখান দিয়ে আরেকটার লগে কোনো পার, মানে মাঝখান দিয়ে কোনো ব্যারিকেডও থাকবে না, বুঝেন না? কিন্তু এটা আলাদা আলাদা, কিন্তু কি নাই, কোনো ডিভাইডার নাই, কোনো যে মাঝখান দিয়ে দিয়ে ওয়াল দিয়ে দিয়ে কি করে দিছে এমন না, একসাথে। ওই যে সাগরের মধ্যে এরকম জায়গা আছে, একই সাথে এই পাশের পানি লোনা পানি, এই পাশের পানি কি পানি, মিঠা পানি, কিন্তু মাঝখান দিয়ে কি নাই, ব্যারিকেড, ব্যারিকেড। এই 4টি নহর, দুধের নহর, মধুর নহর, নহর, পানির নহর চলতে থাকবে, বইতে থাকবে পাশাপাশি, কিন্তু কোনো পার, কোনো আর কোনো ব্যবধান থাকবে না। এলো 1। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন এই যে উয়ুন, এই 24 ঘন্টা ঝর্ণা ধারা থাকবে, 4টি নহর বইতে থাকবে। এটা কিরকম? মনে করেন আমি এখন চেয়ারে বসছি, তো এই 4টা ঝর্ণা ধারা ওইখানে
ওই চাচারা যেখানে বসছে ওইখানে, আপনার দরকার লাগলে ওইখান থেকে আনবেন। না, জান্নাতেরটা এরকম না। বান্দা যদি খাটে থাকে, বিছানায় থাকে, হাঁটতে থাকে, বসতে থাকে, চলতে থাকে, ঘুরতে থাকে, যখন যেখানেই থাকবে তখনই ওই 4টা নহর তার পাশেই থাকবে। এই টলিটার সিস্টেমটাই এটা, বুঝছেন নি আমার কথাটা? এবার ওরা যদি শুয়ে রয়েছে, ও আপনি হোতাতে উঠতে গিয়া মধু খাইবেন বা দুধ খাই, জি না, এনেই আছে, এখানেই আছে। পানির নহরের মধ্যে 24 ঘন্টা জান্নাতের মাছ কিলবিল করবে। হ্যাঁ, মাছ মাথা আলগি দিয়া বলবে, মাঝে মাঝে জান্নাতি বান্দাকে মাছ মাথা তুলে বলবে, আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু, খাবেন? খাবেন? জান্নাতি বান্দা বলবে খাবো। তো মাছ এবার বলবে, আমাতবুখান আম্মা শুবিয়ান, ভুনা খাবেন না ঝোলওয়ালা? ফ্রাই খাবেন না ঝোলওয়ালা খাবেন? কি খাবেন বলেন? কথা কন না কেন? ওই যে হোটেলের মধ্যে বাদ দিয়ে হাতে কয় না, গরু না ছাগল, মানে কোনটা দিতে পারি গোস্ত? হ্যাঁ, কি কি আছে এরা? অনেক সময় অনেক হোটেলের মেসিয়ার এক টানা কই হালায় গরু, কাশি, চিংড়ি মাছ, কিতা কিতা। আমি অনেক সময় বলে, আরে ভাই আল্লাহ দয় থামো বেটা, বুঝলই না বেটা, উড়াই লাইলাম জন্য বলিয়া। তো মাছ বলবে, সত্যি এটা হাদিসের শব্দ, ভুনা খাবেন না ঝোল খাবেন? তো কি খাবেন বললেন? অর্ডার দেন মিয়া, ফ্রাই খাবেন। মাশাআল্লাহ। আরে এটা লজ্জার কিছু না, জান্নাত তো মুমিনই চাইবে। কথা বলেন না কেন? জান্নাত আমাদের জন্য না? আরে আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। ইমানদার যাবে না তো কে যাবে? তাই মুমিনই তো জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য দোয়া করা শিখাইছে না? কথা বলেন, পুরা রমজান জান্নাতের দোয়া করে না, সারা বছর। যাই হোক, তো মাছটা এবার ফ্রাই হয়ে, ভাজি হয়ে, ভুনা হয়ে আল্লাহর বান্দার সামনে আসবে, সে খাবে মজা করে। খাওয়া শেষ হইলে মাছটা পুনরায় আবার আগের মতো মাছ হয়ে পানিতে ভাসতে থাকবে। তো এবার এই জান্নাতি বান্দা বলবে, হে মাছ, আমি না এই মাত্র তোমারে খাইলাম, তুমি যে আবার হয়ে গেলা। এই তখন মাছ বলবে, হে আল্লাহর বান্দা, আপনি কি ভুলে গেছেন এটা যে খালিদিনা ফিহা, এটা আপনি জানেন না যে এখানে সবকিছুই চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী, আমনও চিরস্থায়ী। এখানে মাছও চিরস্থায়ী, গাছও চিরস্থায়ী, আমনও চিরস্থায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন ফি যিলালিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দা 24 ঘন্টা ছায়ার মধ্যেই থাকবে এবং ঝর্ণা ধারা বেষ্টিত থাকবে। সুবহানাল্লাহ। এখন আসেন, সংক্ষেপ কথা হলো মুত্তাকি কাকে বলে? কোরআনুল কারীমের মধ্যে একটা জিনিস শুধু মনে রাখবেন, আমাদের জীবনের 2টা জিনিস জান্নাতে যাওয়ার জন্য জরুরি। একটি গাড়ির 2টা চাকার মতো 2টি জিনিস লাগবেই। 1 ঈমান, 2 তাকওয়া। ঈমান মানে আমরা সবাই বুঝি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে আমরা ঈমানের কালেমা গ্রহণ করলাম, এটা। আর হলো তাকওয়া। তাকওয়া মানে হলো 2 জিনিস, তারকুল মুনকারাত, গুনাহগুলো ছেড়ে দেওয়া, ফি'লুল খায়রাত, আল্লাহ তাআলার হুকুম পালন করতে থাকা, হুকুম পালন করতে। তাহলে সমস্ত গুনাহ বর্জন করা, আল্লাহর হুকুম পালন করা, এটারে বলে তাকওয়া। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে কয়টা শব্দ, তার মধ্যে তাকওয়া একটা। কোরআনুল কারীমের মধ্যে বারবার এটা আছে। আপনারা যারা কোরআন শরীফ পড়ছেন বা শুনেন তারা দেখেন একটু পর পরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম। এভাবে বারবার বলছেন আল্লাহ, বারবার আল্লাহ বলছে, বান্দা বারবার বলেছি আমি আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আমার বন্দিগিতে লেগে থাকো। একবার আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা
নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বারবার বলেছি বান্দা আমারে মনে রাখো, আমারে ভয় করো, গুনাহ থেকে মুক্ত থাকো, বন্দিগিতে লেগে থাকো। এবার আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু বলে দিলাম তুমি আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। লম্বা সময় যদি আমি আল্লাহকে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আত্মবোলা করে দেব। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সব সময় বলে কোরআন শরীফে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক এই আয়াতটা, সূরা হাশরের এই আয়াত, যে আল্লাহ বলছে বান্দা এতদিন আমারে ভুলে থেকো না, বেশি দিন যদি আমারে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমারে তোমার থেকে ভুলায় দেবো, তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তুমি মরবা, তোমার কবর হবে, তোমার আখিরাত হবে, তোমার ফুলসেরাত হবে, তোমারে আমলনামা দিবে, তোমার জিন্দেগিটা মিজানের পাল্লায় মাফা হবে। আল্লাহ বলেন এটা কইলাম তোমার টোটাল ভুলায় দেব, জন্তু আর জানোয়ার, কুকুর আর বিড়াল, কুত্তা বিলাইয়ের মতো জিন্দেগিটা শুধু দুনিয়া 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 করে চালায়। বলে এই এই প্রাণীর নাম বলিয়া হুজুর এত শক্ত কথা বললেন কেন, কুকুর বিড়াল বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনি সহ্য হয়নি, আপনার সহ্য হয়নি স্যার। নবী বলছে আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা মরা লাশ, আর এটার পিছনে সারাক্ষণ যে ঘোরে সে একটা কুত্তা। এখন কেরম লাগে আপনার কাছে বলেন? আপনার কোনো আপত্তি থাকলে মদিনা শরীফ কষ্ট করে গিয়া ওখানে জানা আসলে ভালো, ওখানে তিনি আছেন। কথা বলেন না কেন? যিনি বলছেন তিনি আছেন না? কোরআন শরীফে সরাসরি আছে কাফের বেঈমান নাফরমানকে আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে, ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে নাফরমান বেঈমানের উদাহরণ কুকুরের মতো। কালবুন অর্থ যে কুকুর, আপনি জিঙ্গার মানুষের। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে দুনিয়া লুবি বেঈমান সারাক্ষণ যে দুনিয়া লুবি, তার অবস্থা হইল যে তুমি যদি তারে ছেড়ে দাও তাইলেও হাফাইতে থাকে, তুমি যদি তারে বাইন্ধা রাখো তাইলেও হাফাইতে। এই দুনিয়া লুবি, পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত, পাইলেও অতৃপ্ত, না পাইলো, না পাইলে আগের মতো বেচা কিনা নাই, পাইলেও অনুকূলাইয়া উঠতারি নাই। কথা বুঝেন নাই? দুনিয়া শেষ হয় না, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস। দুনিয়া কোনদিন কাউরে তৃপ্ত বানায় না বাপ, দুনিয়া কাউকে তৃপ্ত বানায় না, দুনিয়া কাউরে না তৃপ্ত বানায় না। দুনিয়া রাক্ষস, সারা দুনিয়া পেলেও মানুষের দিল তৃপ্ত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। কবরের মাটিতে ঢোকা পর্যন্ত বনি আদমের অন্তর তৃপ্ত হবে না। মানুষ চাইতেই থাকে, মানুষ চাইতেই থাকে, মানুষ চাইতেই থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিন। এই কোরআন শরীফের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দের মধ্যে এটা একটা, মুত্তাকিন, তাকওয়া। কি বলেন না শব্দটা? বলেন তাকওয়া, বলেন না? আবার বলেন। বিবাহের সময় যারা বিয়ে করছেন যদি শুনে থাকেন আর কি, বিবাহের সময় ইমাম সাহেব একটা যিনি বিয়ে পড়ায় উনি একটা খুতবা পড়ে, বিবাহের একটা খুতবা আছে। ও ভাত তরকারির টেনশনে, বেড়া বেডির লাফালাফির টেনশনে উনি তার খবরও দেয় না, বুঝেন না? জানেও না কি এর খুতবা পড়ছে, কি পড়ছে। বেড়ার টেনশন হলো দৌড় দিয়েই যাইয়া ভাতের ডেকের কাছে, ভাত নি শর্ট পরে, গোস্তুনি টান খায়, সালাতে নি কোনো ঠট খাইয়া না, বেজ্জুতি নিয়ে হয়। হ্যাঁ, না না, আপনি বেজ্জুতি হইতেন, আপনার একেবারে আলগি দিয়া থইব, ইজ্জত দিয়া। কারণ আপনি যেই পরিমাণ বেটা বেটি এক লগে খাওয়াইছেন, পর্দা নাই, হালাল হারামের কোনো জায়েজ না জায়েজের কোনো ইয়া না, সবাই ভিডিও করতেছে, সবাই ছবি তুলতেছে, ফোলারা মাইয়াগোর সামনে, মাইয়ারা ফোলাগোর সামনে, মেয়ের সামনে অসংখ্য ছেলে, ছেলের সামনে অসংখ্য মেয়ে, এত মানুষ, এত নাফরমান রে খাওয়াইছেন, আপনার বেজ্জতি করবো কি? তো ইজ্জত দিবেন? আপনি বৈশা না থাকবেন ইজ্জতের লাগিয়া? এ বেশি দিন না, আপনি অল্প কদিন পরে আপনি ইজ্জত টের পাইবেন। আপনি যাইয়েন কবরে, এরপরে না কথা হবে, ফেরেশতা বলবে আপনার। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বললাম ওই
বিবাহের খুতবার মধ্যে যিনি বিবাহ পড়ায় ইমাম সাহেব, উনি যে খুতবাটা পড়ে, এই খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন যত সাহাবীর বিবাহ পড়াইছেন প্রত্যেক খুতবার মধ্যে 3টা আয়াত পড়তেন। কয়টা আয়াত? এই 3 আয়াতে একই কথা বলতেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, বন্দেগীতে লেগে যাও। এজন্য বাপ এই তাকওয়া শব্দটা কোরআনের মনে রাখা চাই। আমাদের জীবনের এটাই কাজ। আমাদের ভালো লাগলেও গুনাহ ছাড়তে হইব, ভালো না লাগলেও ছাড়তে হবে। আপনার আজকে ভালো লাগতেছে না, তবুও নামাজ পড়তে হবে। আপনার ভালো লাগতেছে, তবুও নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন না কেন? এইটাই মোমেন্ট। এমনি আপনার কাছে যে রুমে লাগ, যত সুবিধাই হোক, যত সুবিধাই হোক, বন্দেগী আমার জিন্দেগি, বন্দেগী আমার কি বলেন না, আমি গোলামি করব আমার মনিবের, এটাই আমার জীবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার যুবক ভাই, নওজোয়ান ভাই, অনুরোধ করছি ভাই, আমাদের নষ্ট করেন না ভাই, নিজেরে বরবাদ কইরো না ভাই। এমন অনেক ছেলে আছে খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। ওহরে দুর্ভাগ্য রে, হায় রে বদনসিব, কেমনে মানুষের বাচ্চা হইলি? কোন মার ঘরে জন্ম নিলাম? কোন মা দুধ খাওয়াইল রে? হায়, এত বড় জানোয়ার কেমনে মুসলমানের ঘরে ঘুমায়? আমি বুঝি না এটা কি হাইওয়ান। খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় নিকৃষ্ট জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন? কলিজা ফাইটা মরে যাওয়ার কথা, ওই বাপ কলিজা ফাইটা মরে যাওয়ার কথা যে হায় আমার জীবনের অর্জনটা কি? আমার ছেলে তো একটা সেজদাও দেয়, আমার মেয়েটা তো একটা সেজদাও দেয়। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এজন্য বাপ নামাজ পড়েন, নামাজ নামাজ পড়েন। দেখেন এই একটু সামনে দেখেন, শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ তাআলা বলেন ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকি বান্দার জন্য তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি 24 ঘন্টা আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রস্তুত রাখি। যা সে চাইবে, যা সে মিম্মা ইয়াশতাহুন, যা চাইবে আমি আল্লাহ তাআলা জান্নাতে তাই দেব। মজার বিষয় হলো অন্য আয়াতে আছে আল্লাহ তাআলা বলছে জান্নাতি বান্দা যা চাইবে তাই দেব, এদুর না না, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা চাইবে যে এদুর তো দেবই, আর আমি আল্লাহর কাছে এর অতিরিক্ত আছে আরো অগণিত অগণিত অগণিত, সেগুলোও দেব। বান্দা চাইবে কি জানে কি? ফেরেশতা যদি জান্নাতের মধ্যে আপনারে বলে ভাই সাহেব এখন আপনারে ফল দেব, কয়টা কি কি ফল খাবেন নাম কর, তো একজন মানুষ নাই তো 20টা ফলের নাম করবে, নাই তো 30টা ফলের নাম বলবে। কিন্তু জান্নাত কি 30টা ফলের জায়গা? 30 লাখ বললেন না, 30,000 বললেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও মিলবে, আমি আল্লাহর পক্ষ থেকে আরো অগণিত মিলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।